বলছে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। কিভাবে সলিউশন করব দেখে নাও। তো আমাদের কি কি আছে দেওয়া, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে আমাদের জল। তো প্রথমে কি বলছে, যে মিশ্রণটাতে দুধ আর জলের যে মিশ্রণ আছে সেখানে বলছে যে 60% দুধ আছে। প্রথমে আমরা যেটা করব 60%কে ভেঙে নিব। তো 60%কে যদি আমরা ভেঙে নিই কত পাচ্ছি, 60%কে যদি আমরা ভেঙে নিই আমরা এইভাবে লিখতে পারি 60/100। এই পার্সেন্টকে ভেঙে আমরা কি লিখতে পারি, নিচে 100 লিখতে পারি। এবার নিচে যেটা থাকে, সেটা হচ্ছে টোটাল মিশ্রণ বা মোট মিশ্রণ যেটা আছে সেটা, আর উপরেরটা যেটা বলবে সেটা। এখানে কি বলছে, দুধ আছে, তার মানে উপরেরটা হচ্ছে আমাদের দুধ, উপরেরটা আমাদের দুধ, আর নিচেরটা হচ্ছে মোট মিশ্রণ, নিচেরটা হচ্ছে আমাদের মোট মিশ্রণ। মানে যেহেতু দুধ আর জল যে আছে, এটা হচ্ছে তোমার দুধ আর জলের মোট মিশ্রণটা এখানে আছে। তাহলে দুধ আর জলের মোট মিশ্রণ হচ্ছে তোমার 100, তার মধ্যে দুধ হচ্ছে তোমার 60। 100 ইউনিট যদি মোট মিশ্রণ থাকে, দুধ থাকবে কত ইউনিট, 60 ইউনিট। তো এটাকে যদি আমরা কেটে ছোট করে নিই, এক কাজ করতে পারি, 0 0 ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে ক্যান্সেল করলে 2 3 6, 2 দিয়ে ক্যান্সেল করলে 2 5 10, তাহলে 3/5। তাহলে এক কাজ করতে পারি, এখানে দেখো মোট মিশ্রণ যদি আমাদের 5 ইউনিট হয়, তার মধ্যে দুধ আছে কত ইউনিট, 3 ইউনিট। বা 5 ভাগ যদি আমাদের মোট মিশ্রণ হয়, দুধ আছে তার মধ্যে 3 ভাগ। তাহলে এক কাজ করতে পারি, দুধ আছে আমার 3 ভাগ, কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। তাহলে জল কত ভাগ আছে আমার, মোট হচ্ছে আমার 5 ভাগ, তার মধ্যে দুধ হচ্ছে তোমার 3 ভাগ, তাহলে জল থাকছে কত ভাগ, 2 ভাগ। এটা হচ্ছে কি আমাদের জল। তাহলে জলের ঘরে লিখবো কত, 2। এটা আমরা অনুপাত মেথডে করব, ঠিক আছে। তাহলে প্রথম পার্সেন্ট থেকে আমরা কি পেয়ে গেলাম, 3:2 পেয়ে গেলাম। পরে কি বলছে দেখিনি, বলছে এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে, কি বলছে, আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। তো এবার আমরা কি করবো, এই 65%টাকে ভেঙে নিব। তাহলে 65% মানে আমরা কি লিখতে পারি, 65%কে লিখতে পারি আমরা 65/100। এটা আমরা ছোট করতে পারি, 5 দিয়ে কাটি, 5 13 65, 5 দিয়ে 5 20 100। তাহলে নিচেটা হচ্ছে আমাদের মোট মিশ্রণ, আর উপরেরটা হচ্ছে আমাদের কি, যেহেতু দুধ বলেছে, এই যে দুধের পরিমাণ, তাহলে এটা হচ্ছে আমাদের দুধ। বলছে যখন আমাদের মোট মিশ্রণ 20 ভাগ থাকবে, তখন দুধ থাকবে কত, 13 ভাগ। তাহলে দুধ যদি আমাদের 13 ভাগ থাকে, তাহলে জল কত ভাগ থাকবে, 20 থেকে 13 বাদ 7, 7 ভাগ থাকবে জল, 7 ভাগ থাকবে কি, জল। তাহলে 7 ভাগ থাকলো কি, জল। কি বলছে একবার পড়ে নি ভালো করে, বলছে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। 60% দুধকে আমরা কি প্রথমে ভেঙে নিলাম, ভেঙে আমরা কি পাচ্ছি, যে 3 ভাগ দুধ আর 2 ভাগ জল। এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। বলছে আরো কত কেজি তুমি যদি দুধ মেশাও, তো যদি আমরা দুধ মেশাই তাহলে জলের পরিমাণটাকে সমান করতে হবে। কিন্তু দেখো এখানে জলের পরিমাণটা সমান আমরা কিভাবে করবো, এখানে আছে তোমার 2 ইউনিট, এখানে আছে আমাদের 7 ইউনিট। এটা কিন্তু রিয়েল ভ্যালু না, ঠিক আছে, এটা হচ্ছে রেশিও ভ্যালু। রেশিও ভ্যালু থেকে আমরা রিয়েল ভ্যালুতে যাব। কেমন করে যাব দেখো, এখানে দেখো আমরা কিভাবে সমান করতে পারি, বলছে কি আরো কত কেজি দুধ মেশালে, দুধ মেশানোর কথা বলছে। যদি আমরা দুধ মেশাই তাহলে জল তো আমাদের পরিবর্তন হওয়ার কথা না, জলটা আমাদের সেম থাকতে হবে। কিন্তু দেখো এখানে 2 আর 7 আলাদা আলাদা ডিজিটে চলে এসছে। তো এটাকে আমরা সেম ডিজিট করতে গেলে কি করব, 2 আর 7-এর আমরা লসাগু করব বা এলসিএম করব। 2 আর 7-এর যদি আমরা লসাগু করি, এটা আমরা জানি 2 আর 7-এর লসাগু হয় কত, 14। তো 14, তাহলে এই 2 কে যদি আমরা 14 বানাই, কত দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 7 গুণ করলে কত হয়ে যায়, 14। সেম একই রকম ভাবে এই 7টাকেও আমরা 14 বানাবো। তাহলে 7 গুণ 2 14, 14 ইউনিট। এটা আমাদের যেহেতু রিয়েল ভ্যালু না, তাই আমরা কি করব, এটাকে ইউনিটে প্রকাশ করব। তাহলে এখানে যেহেতু আমরা 7 দিয়ে গুণ করেছি, সেহেতু এখানেও আমরা কি করব, এই অনুপাতটাকেও 7 দিয়ে গুণ করব। তাহলে 7 3 কত হচ্ছে, 21 ইউনিট।
আর এটা কত হচ্ছে, এখানে যেহেতু আমরা 2 দ্বারা গুণ করেছি, এখানেও আমরা 2 দ্বারা গুণ করবো, 13 দিয়ে কত হচ্ছে 26 ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের জলের পরিমাণটা কি হলো, সেম হয়ে গেল। তাহলে দুধের পরিমাণ আগে আমাদের ছিল কি, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ ছিল, ওটাকে আমরা ভেঙে নিলাম। এরূপ 35 কেজি মিশ্র দুধে এরূপ 35 কেজি, তাহলে এইখানে দেখো এরূপ 35 কেজি, তার মানে আমাদের বলতে চাইছে এই যে দুধ আর জলে প্রথম রেশিও যেটা পেলাম আমরা এখন করে 21 ইউনিট আর 14 ইউনিট, এই দুটো ইউনিটের যোগফলই বলতে চাইছে আমাদের 35 কেজি। তাহলে 21 আর 14 যদি আমরা যোগ করে দিই, 21 যোগ 14 ইউনিটকে যদি আমরা যোগ করি, তাহলে কত ইউনিট পাচ্ছি, 35 ইউনিট। আর প্রশ্নতে বলেছে এই 35 ইউনিট মানেই হচ্ছে তোমার 35 কেজি। 35 ইউনিট মানে যদি 35 কেজি হয়, তাহলে 1 ইউনিটের মান আগে আমরা বের করি। 1 ইউনিটের মান হচ্ছে কত, তোমার 1 কেজি। এবার জানতে কি চাইছে যে কত কেজি দুধ মেশালে, কত কেজি দুধ মেশালে। দেখো আগে আমাদের দুধ ছিল 21 ইউনিট, আর এখন আমাদের দুধ হয়েছে কত, 26 ইউনিট। প্রথমে আমাদের দুধ ছিল 21 ইউনিট, পরে আমাদের দুধ হয়েছে 26 ইউনিট। কত ইউনিট বেড়েছে, 21 থেকে 26 কত বেড়েছে, 5 ইউনিট বেড়েছে। তাহলে আমাদের 1 ইউনিটের মান যদি 1 কেজি হয়, 5 ইউনিটের মান কত, তাহলে 5 ইউনিটের মান হয়ে যাবে কত, 5 কেজি। তাহলে এখানকার অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অপশন ডি, 5 কেজি। তাহলে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এইরূপ 35 কেজি মিশ্র দুধে আরো 5 কেজি দুধ মেশালে দুধের পরিমাণ কত হবে, 65% হবে। আশা করি বুঝতে পেরেছো।